প্যাকআপ। শেষ হয়ে গেল শুটিং। ফ্লোর ছেড়ে চলে গেলেন যিশু দাশগুপ্ত চিরদিনের জন্য। অসুস্থ ছিলেন, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ে যাচ্ছিলেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার পরিবার সূত্রে জানানো হয়েছে আজ সকাল 7:20 তিনি চলে গিয়েছেন আমাদের সবাইকে ছেড়ে। তার হাত ধরেই মাথা তুলে দাঁড়িয়েছে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি। সন্তোষপুর স্টেডিয়ামে তার স্টুডিওয়ে তৈরি হয়েছে নতুন ইতিহাস। বাংলা টেলিভিশন ফিল্মের বহু বিখ্যাত মুখ তারই আবিষ্কার। তার প্রয়াণে আজ অভিভাবকহীন হল বাংলা টেলিদুনিয়া। টেলিভিশনে অজস্র জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন যিশু দাশগুপ্ত। কর্মজীবনের শুরু চিত্রগ্রাহক হিসেবে, তারপর ধারাবাহিক প্রযোজনা ও পরিচালনার কাজে আসেন। বাংলা ধারাবাহিকের প্রবাদ পুরুষ যিশু দাশগুপ্ত। কুয়াশা যখন, শিশিরের শব্দ, চুনি পান্না, তিথির অতিথি তার ধারাবাহিক বাঙালি ড্রয়িং রুমের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছিল। অভিনয় নয় এবং আদালত একটি মেয়ে, এই দুটি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। স্বপ্ন তৈরি করতে শিখিয়েছিলেন যিশু দাশগুপ্ত। তার সেই স্বপ্নের পথেই হাঁটবে বাংলা টেলিদুনিয়া। যিশু দাশগুপ্ত ক্যামেরার পেছনে দাঁড়িয়ে অ্যাকশন আর বলবেন না, কিন্তু ক্যামেরা রোল হবে, আর তার চোখ দিয়েই ভবিষ্যতের কাহিনী করবে টালিগঞ্জের স্টুডিও পাড়া। এবিপি আনন্দ।